পাথর প্রকৃতির আর বাকি 10টি অংশের মতো এটা খুব সাধারণ একটি অংশ। স্বাভাবিকভাবে পাথর সম্পর্কে কারো সামনে কিছু বললে তারা তা বিশেষ গুরুত্ব সহকারে শুনবে না। কিন্তু পাথরের পূর্বে যদি চলমান শব্দটি যুক্ত করা হয় তবে কি হবে? সেই ব্যক্তিটি অবশ্যই আশ্চর্য হবে, কেননা পাথর একটি অতি সাধারণ জড়বস্তু। কিন্তু চলমান পাথরের বিষয়টি কিন্তু মোটেও স্বাভাবিক নয়, বরঞ্চ খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার। এই চলমান পাথর সম্পর্কে কিছু তথ্য দিতেই আমাদের আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলি, আপনারা কারা কারা ডেথ ভ্যালির নাম শুনেছেন? না শুনলে অসুবিধা নেই, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। ডেথ ভ্যালি হচ্ছে একটি ডেজার্ট ভ্যালি বা মরুভূমি উপত্যকা, যা ইস্টার্ন ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। এটি বিশ্বের উষ্ণতম স্থানগুলোর মধ্যে একটি। এবং যে চলমান পাথরের কথা বলছিলাম, সেই চলমান পাথরের ঘটনাটা কিন্তু এই অঞ্চলেই ঘটেছিল। ডেথ ভ্যালি রেসট্র্যাক প্লায়াতে এমন বিস্ময়কর ঘটনাটি বিশেষজ্ঞদের নজরে আসে 1948 সালে। যদিও পাথরগুলিকে চলমান অবস্থায় কেউ কখনো দেখেনি, কিন্তু পাতলা কাদার স্তরে রেখে যাওয়া ছাপ থেকে পাথরগুলোর স্থান পরিবর্তন সম্পর্কে বিশেষজ্ঞরা নিশ্চিত হন। কিছু কিছু পাথরের কয়েকশো পাউন্ড পর্যন্ত ওজন হয়। এই ভারী ভারী পাথরগুলো কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেটাই ছিল রহস্য। পাথরের ট্রেইলে রেখে যাওয়া সূক্ষ্ম ছাপ থেকে বোঝা যায় পাথরগুলো এমন সময় স্থান পরিবর্তন করে যখন উপত্যকায় পাতলা কাদামাটির আস্তরণ থাকে। মানুষ বা অন্য কোনো প্রাণীর দ্বারা পাথরের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও আশেপাশের কাদায় তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি। হঠাৎ তীব্র বাতাস, কাদামাটি, বরফ, তাপমাত্রার তারতম্যতা বিভিন্ন বিষয়ে পাথরের সরে যাওয়ার পেছনে কারণ বলে বিজ্ঞানীরা মনে করলেও পাথরের চলার পথের ভিন্নতার কারণে রহস্য থেকেই যায়। পাথরগুলোর এক একটি কয়েক বছর ধরে চলে, কখনো সরল পথে, কখনো বাঁকা পথে। এমনও হয় দুটি পাথর সমান্তরালে কিছু দূর যাওয়ার পর ঠিক বিপরীত দিকে তাদের দিক পরিবর্তন করে। এসব কারণে এত বছরের দীর্ঘ গবেষণার পরও ডেথ ভ্যালির রেস প্রায় চলমান পাথরের রহস্য সহজে সমাধান হয়নি। 1955 সালে এম স্ট্যানলি প্রথমবারের মতো মত প্রকাশ করেন যে রেস প্রায়তে বন্যার পর সৃষ্ট বরফের কারণে পাথরের স্থান পরিবর্তন করে। বছরের কোনো কোনো সময় প্রায়া ভ্যালি 7 সেন্টিমিটার পর্যন্ত পানিতে তলিয়ে যায়। রাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসে। 1976 সালে রবার্ট শার্প এবং ডুইট ক্যারে এম স্ট্যানলির মতবাদে দ্বিমত পোষণ করেন। তারা পাথরের চলার পথের ধরন ও জ্যামিতিক বিশ্লেষণ করে একাধিক ট্র্যাকের মাঝে সম্পর্ক দেখতে পান, যা বরফখণ্ডের দ্বারা ঘটা সম্ভব নয়। তারা মত প্রকাশ করেন যে বছরের নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট আবহাওয়ায় বাতাসের কারণে পাথরগুলো সরে যায়, যেটি প্রতি বছর বা 2 বছর পর পর ঘটে থাকে। 1995 সালে জন বি রেইড এবং হ্যাম্পশায়ার কলেজের ভূতাত্ত্বিকগণ শার্প এবং ক্যারে মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। 1980 দশকের শেষ হতে 1994 সাল পর্যন্ত তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে আবার স্ট্যানলির মতবাদকে সমর্থন করেন। কিন্তু এত কিছুর পরও চলমান পাথরের রহস্য পুরোপুরি ভেদ হয় না। প্রতি ক্ষেত্রে কিছু না কিছু ধোঁয়াশা থেকেই যায়। কিন্তু 2014 সালের আগস্টে ক্রিপস ইনস্টিটিউশন অফ ওশেনোগ্রাফি, নাসা এবং অন্যান্য কিছু প্রতিষ্ঠানের সহায়তায় কিছু গবেষকের একটি দল ঘোষণা করে যে তারা চলমান পাথরের রহস্য ভেদ করতে সক্ষম হয়েছে। জিম নরিস এবং ডিক নরিস নামের দুই কাজিনই চলমান পাথরের রহস্য ভেদের কাজ শুরু করেন 2011 সালে, যা 2014 সালে গিয়ে পূর্ণতা পায়। তারা সেখানে একটি ওয়েদার স্টেশন স্থাপন করে এবং তাদের নিজস্ব 15টি পাথর সেখানে রাখে। এই 15টি পাথরের সাথে তারা জিপিএস ট্র্যাকিং ইউনিট যুক্ত করে দেয় এবং একটি টাইম ল্যাপস ভিডিওকে প্রমাণ হিসেবে ভিত্তি করে ফাইনালি 2014তে তারা ঘোষণা করে যে তারা শেষ পর্যন্ত রহস্য ভেদ করতে সক্ষম হয়েছে। তাদের দায় ব্যাখ্যাটি ছিল যে চলমান বরফে যে গতির সৃষ্টি হয় তা মূলত খুব পাতলা উইন্ডোপেন আইস বা বরফ থেকে আসে, যা মাঝে মাঝে শুষ্ক লেককে কভার করে থাকে। দুপুরের দিকে সূর্যের তাপে বরফগুলো গলতে শুরু করে এবং এর ফলে হালকা বাতাসের কারণে তা বিভক্ত হয়ে যায়। তখন ভাসমান বরফ প্যানেলগুলি পাথরগুলোকে ধাক্কা দেয়, যার ফলে পাথরগুলোর মাঝে চলন সৃষ্টি হয় এবং পাথরগুলো মরুভূমিতে ছাপ ফেলে চলতে থাকে। অর্থাৎ সহজে এক কথায় বলতে গেলে, লেকের উপর বরফের যে আস্তরণ থাকে তা সূর্যের তাপে গলে যায় এবং পরস্পর থেকে বিভক্ত হয়ে যায়, এবং পরবর্তীতে এই বিভক্ত হওয়া ভাসমান বরফ সেখানকার পাথরগুলোকে ধাক্কা দেয় এবং এ কারণে সে পাথরগুলো সামনের দিকে অগ্রসর হয়। এটিই ছিল চলমান পাথর সম্পর্কে তাদের ব্যাখ্যা, এবং তাদের এই ব্যাখ্যার উপর নির্ভর করে ধারণা করা হয় যে চলমান পাথরের রহস্য শেষ পর্যন্ত সমাধান হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।